আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কিন্তু ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করার প্রয়োজন পড়ে। তো অনেকেই আছেন যারা জানেন না যে কিভাবে একটি ভালো মানের ইন্ট্রো তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়াই একটি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে ভালো মানের ইন্ট্রো তৈরি করতে পারবেন। আর এটা খুবই ইজি, আপনি কিন্তু খুব সহজেই ইন্ট্রোটা তৈরি করতে পারবেন। এটা এই ওয়েবসাইটের মধ্যে টেমপ্লেট আকারে দেওয়া থাকবে, আপনি শুধু আপনার নামটা বসিয়ে দিলে বা আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিলেই হবে। আর যেহেতু আমরা এই কাজটা একটি ওয়েবসাইটের মাধ্যমে করব, এই কারণে আপনি কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইসের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তবে এক্ষেত্রে কম্পিউটার দিয়ে করলে এটা বেটার হবে, মানে কম্পিউটারের মাধ্যমে এটি করলে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে এটি করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদের আমি কম্পিউটারের মাধ্যমে এটি দেখাবো, আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে এটি করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি আমরা অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে করব। তো এই কারণে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন প্যানজয়েড লিখে, PANZOID, পানজয়েড এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েবসাইটে যে panzoid.com, তো এখানে আমি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ মেকার টু ক্রিয়েশনস, এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর ক্রিয়েশনস, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আর হিউজ পরিমাণ টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে, যে অনেক ধরনের টেমপ্লেট কিন্তু এখানে আছে। আবার উপরের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির আকার এখানে রয়েছে। এখানে রয়েছে প্রথমে ট্রেন্ডিং, মানে ট্রেন্ডিং এ যেগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর লেটেস্ট এখানে আছে, দেখতে পাচ্ছেন লেটেস্ট যেগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে যে টপ, যেগুলো টপ সেগুলো এখানে দেখাচ্ছে, এরকম ক্যাটাগরি অনুযায়ী আছে। আবার এখানে সার্চ করার অপশন রয়েছে, আপনি আপনার প্রয়োজন অনুসারে সার্চ করতে পারবেন এখানে। তো যাই হোক আমি ট্রেন্ডিং এ যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টেমপ্লেট কিন্তু রয়েছে, এখান থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন, মানে টেমপ্লেট আপনি ক্লিক করতে পারেন। এখানে আপনি যে কোনো একটা টেমপ্লেট যদি ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে ওপেন ইন ক্লিপ মেকার 2, এখানে আমাদের যেতে হবে। আপনি এখানে ক্লিক করে ক্লিপ মেকার 3 দিয়েও এডিট করতে পারেন। তো আর এই কাজটা আপনি দেখুন, আমি ব্যাকে আসতেছি, এই দেখুন আমি একদম ব্যাকে চলে আসলাম। এই কাজটা আপনি ডাইরেক্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিপ মেকার, এখানে ক্লিক করে আসতে পারেন। তাহলে এই যে ক্লিপ মেকার এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এই যে টেমপ্লেটগুলো কিন্তু এখানে বাম সাইডে এখানে পেয়ে যাবেন। অথবা আপনি এখান থেকে এই যেরকম দেখালাম, এই যে এখান থেকে আপনার পছন্দ মতো যে মোর ক্রিয়েশনসে ক্লিক করে এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয় সেটা আপনি ক্লিক করে এটা আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সাপোজ আমি একটা এখান থেকে ক্লিক করতেছি, আমি সাপোজ এই যে এটা ক্লিক করতেছি। তো এটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ইন ক্লিপ মেকার 2, আমি এখানে ক্লিক করতেছি। এটা এখন ক্লিপ মেকারের মাধ্যমে ওপেন হলো। তো এখন এখান থেকে আমরা কিন্তু নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। এখানে যে ইওর নেম রয়েছে, এখানে কিন্তু আপনি আপনার চ্যানেলের নাম বা আপনার নাম দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু 3D ভিউ দেখাচ্ছে। এখানে মাউস এরকম ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু এই যে 3D ভিউ দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যেটা প্লে করি, তো তার আগে একটা কথা বলে রাখি, এখানে এই ইন্ট্রোর সাথে যে সাউন্ডগুলো এখানে থাকে, তো এই সাউন্ডগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার না করাটাই বেটার হবে, কারণ এই সাউন্ডগুলো সব আসলে কপিরাইট ফ্রি নাও হতে পারে। তো এখানে আমি সাউন্ডটা মিউট করে নিচ্ছি। এখানে আপনি নিচে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাউন্ডটা মিউট করতে পারবেন, আমি মিউট করে নিচ্ছি। মিউট করে নিয়ে এখানে দেখুন আমি যদি এখন প্লে করি তাহলে কিন্তু এই যে এরকম দেখাচ্ছে। তো এটা কিন্তু 3D ভিউ দেখাচ্ছে এই যে। তো আমি যদি এখন এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে এই যে টগল রেন্ডার প্রিভিউ, তো এইটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমার মানে রেন্ডার করার পর ভিডিওটা যেরকম হবে ঠিক সেরকম এখানে দেখাবে। আমি যদি এখন প্লে করি দেখুন, এই যে দেখুন এখন কিন্তু এরকম দেখাচ্ছে। এখানে নিচে যেখানে দেখতে পাচ্ছেন টাইম লাইন রয়েছে, এটা আমরা ভিডিও এডিটর বিভিন্ন সফটওয়্যারের মতো এরকম আমরা টাইম লাইনে এরকম এটা সরাতে পারি। তো এখন দেখুন এই যে উপরে বাম সাইডে এখানে কিছু অপশন রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো এর মধ্যে মেইনলি আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে অবজেক্টস অপশন। এই অবজেক্ট অপশনের মধ্যে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এটা আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি। তো এখন দেখুন এখানে এই যে যত জায়গায় নাম রয়েছে, এই যে এখানে যেমন এখানে ইওর, আমি সাপোজ আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো, আমি ইওরের জায়গায় দেবো নাহিদুর, আর এখানে নেমের জায়গায় দিব তমল। তো এটা তো আসলে 2 লাইনে লেখা, সেজন্য আমি আলাদা আলাদা এরকম দিচ্ছি। তো এরপরে আমি আরেকটা 1 লাইনের কোনো টেক্সট দিয়ে আপনাদের দেখাবো, আরেকটা আমি টেমপ্লেট দিয়ে দেখাবো। আপাতত এটা দেখাচ্ছি দেখুন। তো যত জায়গায় ইওর আছে সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নাহিদুর। তো নিচে এখানে নামটা দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। তো আমি ইন্টার প্রেস করলাম। তো এখন দেখুন যত জায়গায় ইওর আছে তত সব জায়গায় আমি নাহিদুরটা দিয়ে দেবো। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে নিচে এখানে আবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। আবার এখানে যে ইওর আছে এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর নিচে এখানে আমি নাহিদুর দিয়ে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম। তো দেখুন সব জায়গায় আমাদের ইওরের জায়গায় নাহিদুর দেওয়া হয়ে গেছে। তো এখন নেমের এই জায়গায় হবে তমাল। তো আমি নেমের এই জায়গায় দিয়ে দিচ্ছি হচ্ছে তমাল। তো আমি তমালটা দিয়ে এখন এটা কপি করে রাখলাম যাতে পরবর্তীতে পেস্ট করতে পারি। তো আমি ইন্টারপ্রেস করতেছি, ইন্টারপ্রেস করার পরে এখানে আবার ক্লিক করতেছি। এই যত জায়গায় নেম আছে সব জায়গায় আমি তমাল দিয়ে দিচ্ছি, এই যে এরকম দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ইন্টারপ্রেস করতেছি। দেখুন আমার নাহিদুর তমাল এখানে হয়ে গিয়েছে। তো আমি টেক্সটটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এটা প্লে করি, টাইম লাইনটা প্রথমে আনলাম, দেখুন এখন যদি আমি এটা প্লে করি, এই যে দেখুন এটা কিন্তু এই যে নাহিদুর তমাল এরকম হয়ে গিয়েছে। তো এখান নিচে এখান থেকে কিন্তু আপনি যে এই টাইম লাইনটা জুম ইন জুম আউট করতে পারবেন। তো আমি সাপোজ একটু জুম আউট করতেছি, টাইম লাইনটা আমি এটুকু রাখলাম। এখন দেখুন আমি এই যে এখান থেকে যদি প্লে করি দেখুন, তো
তো দেখতে পাচ্ছেন এটা কেমন হলো। এখানে আরো অনেক ধরনের অপশন রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রজেক্ট, তো এটা তো আসলে আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ করছি, জাস্ট শুধু টেক্সটের জায়গায় আমাদের নামটা চেঞ্জ করে দিলাম। তো এখন এই প্রজেক্ট থেকে এখান থেকে মানে সম্পূর্ণ নতুন মানে কাস্টম ভাবে কোনো মানে এই ইন্ট্রো তৈরি করা যায় সেটা হচ্ছে, তো এটা আমাদের লাগতেছে না। তো যাই হোক, তারপরে এখানে আছে বেসিক্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন। তো ভিডিও রেজুলেশনের মধ্যে এখানে 1080 পিক্সেল দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনি চাইলে 2K দিতে পারবেন, 4K দিতে পারবেন, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত যেটা আছে এটাই রাখতেছি। তারপরে ফ্রেম রেট এখানে 30 দেওয়া আছে, আপনার যদি 60 প্রয়োজন হয় আপনি 60 দিতে পারেন। তারপরে এখানে লেন্থ মানে কত সেকেন্ড ভিডিওটা হবে, তো এখানে 19 সেকেন্ড দেওয়া আছে, তো এটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো তারপরে এখানে আরো বিভিন্ন অপশন আছে। তো এই অবজেক্টের মধ্যে কিন্তু আরো কিছু অপশন আছে, যেমন যে এখানে আমি যদি যে কোনো এক জায়গায় শেপের এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে যে পজিশন, স্কেল, বিভিন্ন কিছু কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে যে কালার চেঞ্জ করতে পারি, এই যে নিচে আরো বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো আসলে এলোমেলো না করাটাই উচিত আমি মনে করি। তারপর আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। তারপর এখানে আছে হচ্ছে অডিও, মিউজিক। তো এখান থেকে কিন্তু আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে কিন্তু আপনি কোনো অডিও নিয়ে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি যে কথাটা আগেই বললাম যে এখানে যে মিউজিকগুলো এর সাথে থাকে, তো এই মিউজিকগুলো আসলে ব্যবহার না করাটাই বেটার, কারণ এগুলো দেখা যাচ্ছে কপিরাইট ফ্রি সব নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এই মিউজিকটা বাদ দিয়ে, এখানে এই মিউজিক বাদ দিয়ে আপনি কিন্তু মানে যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক আপনার কাছে থাকলে সেগুলো আপনি কিন্তু এই যে সিলেক্টে ক্লিক করে এখানে আপনি কিন্তু এই যে শো ফাইলে ক্লিক করে আপনি কিন্তু কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন, নিয়ে এখানে অ্যাড করতে পারেন। তো এখানে সবশেষে আপনাদের কাজ হয়ে গেলে ভিডিওটা রেন্ডার করতে হবে, তারপর আপনাদের এটা ডাউনলোড করতে হবে। তো এখানে দেখুন এই যে ডাউনলোড অপশন, আমি ডাউনলোড অপশন যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে মুড। তো মুডের এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেওয়া আছে। তো আপনার যদি এর থেকে হাই কোয়ালিটি প্রয়োজন হয় তাহলে আপনার সিলেক্ট করতে পারেন, যে গুড কোয়ালিটি আছে, এক্সট্রিম কোয়ালিটি আছে। তো যেহেতু আমার এতটা প্রয়োজন হয় সেহেতু আমি ব্যালেন্সটি এখানে রাখতেছি। তো তারপরে ফরম্যাটের এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফরম্যাট আছে, MKV আছে আর আছে WEBM। তো এখানে MKV এটা আসলে রাখা বেটার। তো এখানে আসলে MP4 বা অন্য কোনো ফরম্যাট আসলে নেই। তো MKV এই ফরম্যাটটা যদি আপনাদের কোনো জায়গায় ব্যবহার করতে, কোনো ভিডিও এডিটরে ব্যবহার করতে সমস্যা হয় বা যে কোনো জায়গায় ব্যবহার করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কোনো কনভার্টারের মাধ্যমে আপনারা কনভার্ট করে নিতে পারেন MP4 বা যে কোনো যেটা আপনাদের প্রয়োজন হয় সেটাই কনভার্ট করে নিতে পারেন। তো এখানে আসলে এই দুইটা অপশনই আছে, আসলে এই দুইটাতে আপনাদের সেভ করতে হবে যে কোনো একটাই। তো MKV তে সেভ করাই বেটার। তো এটা দিয়ে আমি এখন স্টার্ট ভিডিও রেন্ডার এখানে ক্লিক করতেছি। তো এখন দেখুন এটা রেন্ডারিং শুরু হলো। তো এটা রেন্ডারিং হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা রেন্ডার হয়ে গিয়েছে। এখন এখানে এই যে ডাউনলোড ইওর ভিডিও, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভিডিওটা ডাউনলোড শুরু হবে। এই যে আমার ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট, ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন এখানে যদি আমি ফোল্ডারে যাই, দেখুন এখান থেকে আমি যদি ভিডিওটা ক্লিক করি, এই দেখুন আমার ভিডিওটা ওপেন হচ্ছে। তো এখানে আমি সাউন্ডটা একটু মিউট করে নিচ্ছি, এখানে সাউন্ডটা আমি অফ করে নিলাম। এই যে এখন দেখুন এই যে আমার এটা কিন্তু এই যে ইন্ট্রোটা তৈরি হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে যে। তো এখানে আসলে কিন্তু সাউন্ড সহ আমাদের ডাউনলোড হয়েছে এটা, মানে সাউন্ডটাও কিন্তু এর মধ্যে আছে, মানে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট যে সাউন্ডটা ছিল এর মধ্যে। তো আপনারা যে কাজটা করতে পারেন, এই ইন্ট্রোটা আপনারা ভিডিওর মধ্যে যেখানে ব্যবহার করবেন সেখানে আপনারা সাউন্ডটা অফ করে দিবেন, মানে এই সাউন্ডটা অফ করে দিয়ে আপনারা কপিরাইট ফ্রি কোনো মিউজিক এখানে অ্যাড করে দিবেন। আমি যদি দেখুন এক লাইনের কোনো কিছু দেখাই, আমি যদি সাপোজ এই যে এইটা যদি ওপেন করি, দেখুন এই যে ওপেন ইন ক্লিপ মেকার 2 এখানে ক্লিক করতেছি। তো এখানে দেখুন একইভাবে আমি এখান থেকে যে এই অপশনে ক্লিক করে এটা আমি এরকম আনলাম, তারপর এখান থেকে যে মিউট করে নিচ্ছি আমি সাউন্ডটা। তো এটা আমি একটু জুম আউট করে টাইম লাইনটা ছোট করে নিচ্ছি। তো এখানে যদি আমি শুধু আমার নামটা দিই তমাল, তাহলে কিন্তু আমার এটা ছোট বড় করা লাগবে না। আর যদি আমি নাহিদুর তমাল দিই সেক্ষেত্রে একটু দুই পাশ থেকে কেটে যেতে পারে, তো সেটা আমরা আবার সাইজ ছোট করতে পারবো, সমস্যা নেই। তো দেখুন আমি এখান থেকে অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে গিয়ে এটা একটু বড় করতেছি। দেখুন এখন এখানে এই যে যত জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, এই প্রতি জায়গায় কিন্তু আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নাহিদুর তমাল। তো আমি এটা নাহিদুর তমাল দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। তারপরে যত জায়গায় টেক্সট আছে সব জায়গায় আমি নাহিদুর তমাল রিপ্লেস করে দিচ্ছি। দিয়ে এখন এটা যদি আমি এখন প্লে করি, দেখুন এটা আমি এখন প্লে করলে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানে এটা কিন্তু দুই সাইড থেকে একটু কেটে গিয়েছে, এটা একটু বড় হয়ে গিয়েছে, মানে দুইটা ওয়ার্ড আমরা দিয়েছি এই জন্য দুই পাশ থেকে কেটে গিয়েছে। তো এটা কিন্তু আমরা ছোট করতে পারবো। তো এইটাতে তো প্রথম এইটাতে আমরা সাইজের অপশন এখানে দেখতেছি না, তো পরের গুলোতে আমি ক্লিক করতেছি। এখানে দেখুন এই যে সাইজটা দেওয়া আছে, কিন্তু এখানে হাইট আমি যদি এটা কমিয়ে দিই, দেখুন এটা আমি সাপোজ 10 দিলাম, এই যে 10 দিলাম। আর তারপরে আবার দ্বিতীয়টা এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে এখানে আমরা এটা হাইট এটা আমরা 10 দিয়ে দিচ্ছি। সবকটা কিন্তু একই দিতে হবে, নাহলে এলোমেলো হয়ে যেতে পারে। তো আমি প্রতিটা এখান থেকে ক্লিক করে করে আমি সাইজটা 10 দিয়ে দিচ্ছি। এই যে প্রতিটা ক্লিক করে করে আমি সাইজটা 10 দিয়ে দিলাম। এখন দেখুন এটা যদি আমি প্লে করি, দেখুন এই যে এখন কিন্তু আমাদের দুই সাইড থেকে কেটে যায়নি, এখন তো কিন্তু দুই সাইডে ঠিক হয়, মানে এই ফ্রেমের মধ্যে কিন্তু চলে আসছে। তো তারপরে একইভাবে আপনারা আপনাদের কাজ হয়ে গেলে এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে স্টার্ট রেন্ডারে ক্লিক করে তারপর আপনারা কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারবেন একইভাবে।
তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।